এগুলো দেখো শুকিয়ে নিচ্ছি। কি করছেন মনি? এই তো আমি আব্দুর রহমান আদনানের জন্য তরকারি রান্না করব শিং মাছ অ্যান্ড ফুলকপি দিয়ে। আমার সাথে আছে আরমান হুসাইন, ভিডিও ম্যান। সো তারা দেখেন, এখন আমি ধনিয়া পাতা কাটছি। ধনিয়া পাতার সাথে একটা ঘাস ফ্রিতে দিয়েছে। ধনিয়া পাতার সাথে একটা ঘাস ফ্রিতে দিয়েছে। ধনিয়া পাতাগুলো কাটছি। অনেক সুন্দর হচ্ছে। ভালো করে ভিডিও করতে পারে না সে, ফার্স্ট টাইম ভিডিও করছে। আমিও ফার্স্ট টাইম মেক করছি। নিচে না মাছে লবণ দেওয়া হচ্ছে। লবণ দিয়ে এখন এগুলো ধোবো। এখন এটাকে ধোবো। ওয়াশ করবো। চলো চলো দেখাই যাক। কি হয়। মাছটাকে ভালোভাবে ধোয়া হচ্ছে। এর আগে ফার্স্টে আমরা একবার ওয়াশ করে রেখেছিলাম, এখন আবার রান্না করব, এজন্য আরেকবার ওয়াশটা করে নিচ্ছি। আর এটি কি? এগুলো হচ্ছে ফুলকপি, দেন আলু, টমেটো, সিমস আমরা আগে থাকতে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ। শিং মাছ আমাদের ধোয়া কমপ্লিট। যতক্ষণ কালো কালো ময়লা বের হবে ততক্ষণ ধুতেই থাকতে হবে। এটা দেখছেন আমাদের বাড়ি এখন স্বচ্ছ, পুরা পরিষ্কার। ভালোভাবে ভিডিও ধোয়া হয়ে গেছে। এখন আমরা ফুলকপিগুলো ধুয়ে নেবো ভালো করে। এখানে ফুলকপিগুলো ধুয়ে নেবো ভালো করে। সাথে একটু ধনেপাতা রেখেছি, এই জন্য এরকম দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না। তো আপনার নাম কি আপু? আমার নাম হচ্ছে নির্জনা আক্তার। ফুলকপি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমরা ধুয়ে নিয়েছি, আর একবার ওয়াশ করবো। দেখা যাচ্ছে এই যে মাছ, এই যে ফুলকপি আর আলু। এখন একটু কাট করো। কাট কি মরিচ মরিচ আর হলুদ মিশানো আছে, আর মরিচ আর হলুদ মিশানো আছে। একসাথে আমরা দিয়ে দিচ্ছি। একসাথে আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আপনারা। তো আপু আপনার এটা তো অনেক সুন্দর হচ্ছে। ধন্যবাদ। কি দিয়ে রান্না করব? শিং মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আর এখানে আছে ফুলকপি, আলু। এটা দিয়ে আমরা শিং মাছ রান্না করব। কার জন্য? আব্দুর রহমানের জন্য। আচ্ছা, সবাই পাশে থাকেন। সবাই পাশে থাকবেন এবং ধন্যবাদ। শুরু করা হচ্ছে আপু। ইয়েস, এখন আমরা চুলাটা ফার্স্টে জ্বালিয়ে নেব, ধরিয়ে নিয়ে দিচ্ছি। এটি দিয়ে রান্না করবেন? হ্যাঁ, এখন এটা রান্না করা হবে। ফার্স্টে কি দেবো আমরা? যাবতীয় যেটি যেটি লাগে হেঁটে হেঁটে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আর ফার্স্টে আমরা আগে মাছটা একটু ভেজে নেব, দেন এটি কার জন্য রান্না করছেন? এটা রান্না করছি মূলত 2 বছর বেবির জন্য, আমার ছেলের জন্য রান্না করা হচ্ছে, কিন্তু চাইলে সবাই খেতে পারবে এই রেসিপিটা। আর বড় মানুষের জন্য কি রান্না করবেন আপনি? হ্যাঁ, বড় মানুষের জন্য রান্না করা হয়, বাট বড় মানুষের জন্য একটু মরিচটা দিতে হবে। আমি তো এখানে মরিচটা স্কিপ করব, এখানে শুধু কাঁচা মরিচটা দিয়েছি জাস্ট একটু ফ্লেভার আনার জন্য, আর তেমন কিছু দেবো না। মানে শুকনো মরিচটা দেবো না, পুরো অ্যাভয়েড করতে হবে। আর যাতে ওকে, আপনি শুরু করেন কাজটা।
ফার্স্টে মাছটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে মাছটা দিয়ে দিচ্ছে আপু। কয়টা মাছ দিচ্ছেন আপু? এখানে মোট 3টা মাছ হচ্ছে, যেহেতু ওরা বেবি খাবে। ওকে। পুরোটা খাবে না, একটু খাবে, তারপরও আমি চেষ্টা করি যে রান্না করার। মাছটা হতে থাকুক, আমরা একটু পর মাছটা হলে আবার ফিরে আসছি। কি হয়েছে আপু? হ্যাঁ, এখন মাছ ভাজাটা শেষ। এখন কি করছেন? এখন জাস্ট নামিয়ে নেব একটু। তো নামিয়ে নেবেন? হ্যাঁ। তারপরে কি দিবেন আপু? হ্যাঁ, তুমি দেখতে থাকো, আমি কি দিচ্ছি। তো গাইস আপনারা দেখতে থাকেন, তারপরে আমি বলছি। এই যে মাছ ভাজাটা নামিয়ে নিলাম। এখানেই নামিয়ে দিচ্ছেন আপু? হ্যাঁ, এখানে সাইড করে নামিয়ে নিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আপনারা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি আমরা একটু পেঁয়াজটা ব্রাউন কালার হোক। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হোক। ওইটা কি আপু? আদা রসুন? হ্যাঁ, এখন আমরা দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এখন কি গরম পানি দিচ্ছেন? না, নর্মাল পানি, অল্প একটু সামান্য একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি। নর্মাল একটু পানি দিয়ে দিচ্ছে। এটা কি আপু? লবণ। বলো। এটা কি আপু? লবণ? হ্যাঁ, এখন আমরা একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপরে কি দিবেন? পরিমাণ মতো লবণ দিলেই হবে। তারপরে কি দিবেন? তারপর দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া, রাঁধুনি। হ্যাঁ, আমার ছেলে যেহেতু 2 বছর, এজন্য আমি খুব সামান্য পরিমাণ দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। যদি আপনারা খাইতে চান তাহলে যে যোগাযোগ করবেন। মানে খেতে চাইলে আপনারা দিবেন, যদি না খেতে চান তাহলে এটা অ্যাভয়েড করবেন বা বাদ দিয়ে দিবেন, তাহলেই হবে। আমার ছেলে যেহেতু 2 বছর, তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া অনেকখানি দিচ্ছি, কারণ মরিচ তো খেতে পারে না। জাস্ট সামান্য পরিমাণে একটু মরিচ দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু মশলাটাকে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। শেষ। আপু কি করবেন? এই যে আমাদের কষানোটা দেখুন কি সুন্দর হয়েছে। আপু কি এখন পানি দিবেন? হ্যাঁ, এখন কষানোটা হয়ে গেছে যেহেতু, আমরা এখন আমাদের ঝোলটা দিয়ে দেবো। এই যে দেখছো, কষানোটা এখন সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমরা জাস্ট ঝোলটা এখন দিয়ে দেবো। অল্প পরিমাণে জলটা দিলেই হবে, বিকজ আমাদের কষানোর সময় তো
হাফ সিদ্ধ হয়ে গেছে। আমার এই ছেলের যে জন্য মাছ। রান্না করছি। আর এটা তো দেশি টমেটো, এখন আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, মাছটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এত বড় একটা কাঁচামরিচ দিচ্ছেন আপু? জাস্ট ফ্লেভারের জন্য। ও তো ঝাল খেতে পারে না, আমি দিচ্ছি সবার লাস্টে, এখন যাতে কিচ্ছু সামান্য পরিমাণও একটু ফ্লেভারটা হয়। এখন একটু টেস্ট করে দেখবো লবণটা ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে। এটা কোন গ্রাম আপু? এটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি। এটা হলো নারায়ণগঞ্জ জালকুড়ি। দেখতেই পাচ্ছেন খাবারটা কত লোভনীয় হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটা কত লোভনীয় হয়েছে, সুস্বাদু এবং টেস্টি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমাদের জন্য দোয়া করবেন, এমন যেন সুস্বাদু রেসিপি, বাচ্চাদের রেসিপি, বড়দের রেসিপি নিয়ে আমরা আসতে পারি। আমার ডেইলি লাইফ নিয়ে আবার আমরা সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।